চাচা আবু তালিবের তত্ত্বাবধানে বড় হতে থাকেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংসারে অভাব থাকলেও তিনি কখনো অভিযোগ করতেন না। ছোট বয়স থেকেই তিনি পরিশ্রমী ছিলেন, মেষ চড়াতেন, নিজের উপার্জনে জীবন চালাতে শিখেছিলেন। যৌবনে পা রাখার পর মক্কার মানুষ তার ভিন্নতা আরও স্পষ্টভাবে বুঝতে শুরু করে। তিনি কখনো মিথ্যা বলতেন না, কারো সঙ্গে প্রতারণা করতেন না, অশ্লীলতা ও অন্যায় থেকে সবসময় দূরে থাকতেন। ঝগড়া, বিবাদ, মূর্তি পূজা আর অনৈতিক কাজ সবকিছু থেকেই তিনি নিজেকে আলাদা রেখেছিলেন। এই সততা ও বিশ্বস্ততার কারণেই মক্কার মানুষ তাকে একটি বিশেষ উপাধি দেয়, আল আমিন, অর্থাৎ সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্যক্তি। মানুষ তাদের মূল্যবান জিনিস তার কাছে আমানত রেখে যেত, নিশ্চিত থাকত তা কখনো হারাবে না। এই সময় এক সম্ভ্রান্ত ও বুদ্ধিমতী নারী হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সততার কথা শুনে তাকে ব্যবসার দায়িত্ব দেন। সিরিয়ায় বাণিজ্য সফরে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সততা, ন্যায়পরায়ণতা ও দক্ষতার পরিচয় দেন তা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে গভীরভাবে মুগ্ধ করে। এই ব্যবসায়িক সফর শুধু লাভই বয়ে আনেনি, বরং প্রমাণ করে দিয়েছিল এই মানুষটি সাধারণ কেউ নন। একদিন কাবা ঘর পুনর্নির্মাণের সময় কুরাইশদের মধ্যে বড় ধরনের বিবাদ সৃষ্টি হয়। কালো পাথর কে স্থাপন করবে? প্রায় রক্তপাতের পরিস্থিতি তৈরি হয়ে যায়। তখন সিদ্ধান্ত হয় যে ব্যক্তি প্রথম হারাম শরীফে প্রবেশ করবেন তার সিদ্ধান্ত সবাই মেনে নেবে। আল্লাহর কুদরতে সেই প্রথম প্রবেশকারী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই এক বাক্যে বলে ওঠে, এ তো আল আমিন, আমরা তার সিদ্ধান্তে রাজি। তিনি এক সহজ কিন্তু জ্ঞানগর্ভ সমাধান দেন। একটি চাদরে পাথর রেখে সবাই মিলে তুলতে বলেন, আর শেষে নিজ হাতে তা স্থাপন করেন। মুহূর্তেই বিরোধ মিটে যায়। এই ঘটনাই প্রমাণ করে তিনি শুধু সৎ নন, ছিলেন অসাধারণ প্রজ্ঞার অধিকারী। কিন্তু তখনও তিনি নবী নন। আল্লাহ তাকে প্রস্তুত করছিলেন আরও বড় কিছুর জন্য। নীরবতা, ধ্যান আর একাকিত্ব তাকে টানত। মক্কার কোলাহল ছেড়ে তিনি আশ্রয় নিতেন এক নির্জন গুহায়। সেই গুহায় কি ঘটেছিল? কিভাবে শুরু হলো নবুয়তের ইতিহাস? এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করুন পার্ট 4।